কারো কাছ থেকে ফিরে আসতে হলে কষ্ট পাওয়াটা খুব দরকার আছে। যতক্ষণ পর্যন্ত কষ্ট না পাবেন ততক্ষণ পর্যন্ত আটকেই থাকবেন হাজার অবহেলার পরেও। তাই আমি বলবো সবকিছু শেষ দেখে তারপরে বাসায় ফিরবেন, যাতে করে আর ফিরে যেতে না হয়। অনেক মজা হয়েছে। আসসালামু এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিন্তু স্পেশাল কিছু বাসায় বানিয়ে ফেলেছি। সন্ধ্যাবেলা ছোট বোন অনেক ভালোবেসে মুড়ি বানিয়েছে, আর ও মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, একদমই আম্মুর মতো। কিন্তু গাইস, আমার মুড়ি খেয়ে একদমই মন ভরেনি। সো আমি চিন্তা করতেছিলাম কি কিনা যায়, মানে কি রান্না করা যায়। সো 7-8টা বাজে আমার আইডিয়া, মানে আমার মাথায় বুদ্ধি আসছে যে আমি আজকে আলু সিদ্ধ দিয়েছি, সেটা দিয়ে আমি কিছু একটা বানাবো। আর এটাই আমি তোমাদেরকে বলতেছিলাম যে আলু দিয়ে আমি একটা মজার একটা খাবার বানাবো, আর খুব ইজি, পুরা মাত্র 10 মিনিট লেগেছে এটা বানাতে। দেখিয়ে দিচ্ছি আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। ঠিক আলুটা যখন এই যে কাঁটা চামচ দেখবা যে একদম নরম ঢুকে যাচ্ছে, তো মনে করবো যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। ও সরি, হাতটা এরকম লাল কেন? আচ্ছা, আমি আজকে মেহেদি দিয়েছিলাম, এর জন্য আমার হাতটাও লাল হয়ে গেছে। মেহেদি দিতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু হাত যখন এরকম অরেঞ্জ কালার হয় তখন মোটেই ভালো লাগে না। আমার এই অরেঞ্জ কালার হাত দিয়ে আমি আমার সুন্দর সুন্দর আলুগুলা সুন্দর করে চিড়ে নিচ্ছিলাম, আর এই আলু থেকে ম্যাশ করে আমি আজকে কিন্তু সুন্দর একটা জিনিস বানাবো, মানে খুব সহজ একটা নাস্তা বানাবো। অনেকদিন ধরে বাসায় তেমন মজার কিছু আমি বানাই না, আর তো আজকে তো বানাবো। আর আমার বাসায় কিন্তু আমি মজার কিছু বানালে অনেক বেশি সবাই পছন্দ করে। কি আর বলবো, এই অভদ্র আলু কিছুটা সিদ্ধ হয়েছে আর কিছুটা সিদ্ধ হয়নি। কাঁটা চামচের মধ্যে খুব ভদ্রতা দেখাচ্ছিল, কিন্তু এখন দেখেন ম্যাশ করতে যে দেখি একটা সিদ্ধ হয়েছে আর একটা সিদ্ধ হয়নি। আমাদের জীবনে কিছু মানুষ আছে দেখলে মনে হয় খুবই মিশুক, কিন্তু আসলে সে আপনার সাথে মোটেই মিশে না। যাক সেসব কথা, মাঝে মাঝে কিছু মানুষকে আমি অনেক আপন ভেবে ফেলি, তারপর বাসটা আমি নিজেই খাই। গাইজ, আমার এই জীবনে কখনো শিক্ষা হবে না, তারপর আমি মানুষকে ভালো উপকার করতেই যাই। ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমি ঝালটা একটু বেশি খাই। তারপর দিয়ে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার, আর এটা দিয়েছিলাম আধা কাপ বা 2 চামচ 3 চামচের মতো হবে। আর এটা দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়া, এটা দিলে খাবারের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। আর তারপর দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়া। সবকিছু দিয়ে আমি ভালো মতো মিক্সড করতেছিলাম। গাইস, এত বেশি মিশাচ্ছিলাম কিন্তু এমন টাইট, একদমই ভালো মতো মিশতেছিল না। কি আর করার, একদম কিছু মানুষের মনের মতো একদম মিশতেই চায় না, এত কঠিন মন। তারপর আমি এটার সাথে একটু পানি মিক্সড করলাম, যাতে করে মানে তাদের একটু মনটা নরম হয়ে যায়। কিন্তু কি আর করার, পানি মিক্সড অনেকক্ষণ করার পর তারপর এটা নরম হয়েছে। আলুতে পানি মিক্সড করলে তো গাইস এটা ভালো মতো মিক্সড হয়ে যায়, নরম হয়ে যায়। কিন্তু কিছু মানুষের মন আছে, হাজার পানি দাও তেল দাও জীবনে নরম হয় না। মানুষ না গাইস, এগুলো পাথর। যাক, বাদ দেন সেই পাথরদের কথা। এখন আসে আমার আলুর কথাতে। মানে আমি এটাকে পানি দিয়ে মিক্সড করতে করতে একটু নরম করেছি, যাতে করে আমি গুল্লু গুল্লু করলে এটা একটু তেলও দিয়ে দিয়েছিলাম, যাতে করে আমার হাতে তেমন একটা না লাগে। দেখেন কত সুন্দর মিক্সড হয়ে গিয়েছে, আর এরকম করে গুলো গুলো হয়ে যাবে, মানে নরম চরম হয়ে যাবে। আপনি হাতে নিয়ে সুন্দর করে গুল্লু গুল্লু করে এটাকে বানাতে পারেন। এই দেখেন, হাতে একটু তেল লাগিয়ে নিয়ে নিয়েছিলাম, আর এটা একদম গোল্লা গোল্লা হয়ে গেছে, একদম মিষ্টি মতো লাগতেছে না? গাইস, মিষ্টিও বানাতে পারি, মাঝে মাঝে আমি মিষ্টিও বানাতাম, মানে অনেক আগে। এখন আর বানাই না, কারণ আমার এখন ভালো লাগে না আসলে কোনো কিছু বানাতে। তো ব্লগের উসিলে আমি অনেক কিছু বানানো শুরু করেছি, আবার নেক্সট টাইম আমি অবশ্যই মিষ্টি বানিয়ে দেখাবো। তো এগুলোকে আমি গুল্লু গুল্লু করে মিষ্টির মতো গোল গোল করে নিচ্ছিলাম, আর একটা তো কোনো যেন ফাটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি চুলার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ তেলটা খুব জলদি গরম হতে হবে। তেল ভালো মতো বেশি গরম না হলে কিন্তু আমি মিষ্টিগুলোকে ছাড়তে পারবো না, মানে আলুর মিষ্টিগুলোকে। গাইস, আর এই যে দেখো আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে, গুলো অনেকগুলো আলু দিয়ে কয়টা মিষ্টি হয়েছে। জানি না এই খাবারের নাম কি বলে, তবে আমি এটাকে আলুর মিষ্টি বলবো, কিন্তু মিষ্টি না, ঝাল ঝাল বানাচ্ছি আমি। তো একটা করে বলগুলো আমি ছেড়ে দিচ্ছিলাম তেলের মধ্যে, গরম তেলের মধ্যে, যে যাতে করে একটু একটু করে হয়ে যায়। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে একটা বলের সাথে একটা বল না লাগে, কারণ আমি লাগিয়ে দিয়েছিলাম। সো এটা অনেক বেশি মানে তুলতে কষ্ট হচ্ছিল আমার। নির্দিষ্ট পরিমাণ গ্যাপের মধ্যে রাখতে হবে, যাতে করে একটার সাথে একটা না লেগে যায়, একদম তুলতে মানে উল্টাতে কষ্ট না। এটা যখন হয়ে যাবে এক পাশ, তখন উল্টাতে গেলে তখন লাগে, মানে কড়ার নিচে লেগে যায়, নতুবা গায়ের সাথে লেগে থাকে। আচ্ছা, মানুষ আছে না যে আপনি না বলার পর আপনার সাথে মানে দূরে সহায়তা দিলেও তারপর সে আপনার গায়ের সাথে ঠিল্লা লেগে থাকবে, সেটাই এটার মতো হয়েছে। এটা কতক্ষণ পরে আমি চলে আসলাম, এগুলোকে উল্টে দেখেন উল্টাইতেছে না, কি অবস্থা। তো উল্টা মানে নিচে দিয়ে লেগে গেছে। মানে আমি কি বলবো, এত সযত্ন করে বানাইলাম, তারপর ওদের ভদ্র হইলো না। আজকে আলুগুলো আমার সাথে অনেক অভদ্রতা করছে। আহারে, আজকে যদি আমার একটা শখের মানুষ থাকতো, তাহলে আজকে তোরা ভদ্র হয়ে যায়। আজকে আমার কোনো শখের মানুষ নাই বলে সবাই আমার সাথে অভদ্রতা করে। হায় রে আলু, সমস্যা নাই, তোমাকে ভদ্র বানানোর টিপস আমার জানা আছে। তো আমি গরম চুলা থেকে এটা ঠান্ডা চুলায় নিয়ে আসলাম, আর এটা যখন ঠান্ডা করে অল্প একটু ঠান্ডা করলে এটা কিন্তু আলগা ভাবে উঠে যাবে। তারপর আমি চুলার মধ্যে বসাবো, উল্টে দিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দিলাম। কখনো যদি এরকম মাছ বা কোনো কিছু ভাবে লেগে যায়, তখন কিন্তু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এটাকে উল্টাবেন, তাহলে দেখবেন খুব সহজে উল্টে যাচ্ছে। রেডি মাই পটেটো বলস, আর দেখো কত সুন্দর চকচক করতেছে, একদম তেলে চুচুবা হয়ে গেছে। গাইস, ছোট বোনকে দিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ।
মজা হওয়ার সাথে সাথে 1 চামচ করে তেলে ঢুকিয়েছি গাইস পেটের মধ্যে, কি আর বলবো। যারা ভিডিওটাতে একটা লাইক দাও তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা বাসায় আলুর ঝাল লাড্ডু তৈরি করে খেয়ে ফেলতে পারবে আর আমাকে ধন্যবাদ দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।